আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এশার নামাজের পরে বাংলাদেশের সব মসজিদ বেশিরভাগই বন্ধ হয়ে যায়, কিন্তু একটা মসজিদ 24 ঘন্টা আমল চালু থাকে। সেটা হয়তো আপনারা অনেকে জানেন না। এটা হচ্ছে কাকরাইল তাবলিগ জামাতের বড় মসজিদ। এটা কাকরাইল মোড়ে অবস্থিত। আলহামদুলিল্লাহ। এবং প্রতি শুক্রবার, বৃহস্পতিবার মাগরিব থেকে এশার পর্যন্ত বয়ান হয়, ফজরের পরে বয়ান হয়। তারপরে এখান থেকে মুসল্লিরা জামাত নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। মাওলানা জাকির সাহেব হযরত একজন কালো কুৎসিত সাহাবীর কথা বর্ণনা করতেছিলেন। উক্ত সাহাবী অত্যন্ত গরিব ছিল এবং কালো কুৎসিত ছিল। সে বহু জায়গায় চেষ্টা করেছে বিবাহের জন্য, কেউ তাকে মেয়ে দিতে রাজি হয় নাই। সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে খুব দুঃখ ভরা ক্রান্তে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বিবাহ করতে পারবো না? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধনাঢ্য সাহাবীর কাছে পাঠালেন। তার একজন কন্যা ছিল। সে উক্ত সাহাবীকে সালাম দিয়ে বলল, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সাথে বিবাহের জন্য। উক্ত সাহাবী তাকে দেখে চিনতে পারলেন এবং সে সরাসরি তাকে নিষেধ করলেন, তোমার কাছে মেয়ে দেওয়া সম্ভব না। এবং উক্ত এই কথাগুলো তার কন্যা শুনতেছিল। তখন সে বলল, বাবা, আপনি কাজটা তো ভালো করেন নাই। সে কালো হোক, কুৎসিত হোক, গরিব হোক, কিন্তু আপনার কাছে কে পাঠিয়েছে? আল্লাহ রাসূল পাঠিয়েছে। আমি রাজি, আপনি দ্রুত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। তখন সে আবার আল্লাহ রাসূলের কাছে আসলো এবং সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার বিবি, আমার কন্যাও রাজি, আমিও ইনশাআল্লাহ রাজি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সাথে বিবাহ পড়িয়ে দিলেন এবং সে যে তার বিবিকে কিছু দেনমোহর দেবে সে অর্থ তার কাছে ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু বকর কাছে পাঠালেন, কিছু দিনার নিলেন এবং সেটা নিয়ে সে বাজারে গেল, খুব আনন্দের সাথে বিবির জন্য কিছু ক্রয় করবে। ইতিমধ্যেই বাজারে যাওয়ার পরে যুদ্ধের ডাক আসলো। সে চিন্তা করলো, দুনিয়াটা অল্প দিনের, আমি বিবির জন্য কিছু ক্রয় না করে যদি আমি যুদ্ধের জন্য সামানা কিনি তাহলে তো উত্তম হয়। সে তাই করলো, যুদ্ধের সামানা কিনলো এবং সে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। আল্লাহ সুবহানাল্লাহ। ইতিমধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর আসলো, অমুক সাহাবী যুদ্ধে শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গেলেন, যে দেখলেন সে সাহাবী পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উঠে তার রানের উপর রাখলেন। প্রথমে কাঁদলেন, পরে হাসলেন। সাহাবারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমে কাঁদলেন, তাকে দেখে আবার হাসলেন। বলে, সে নতুন বিবাহ করেছিল, বিবির জন্য অনেক আশা করে কেনাকাটার জন্য এসেছিল, সে দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, তেমন কষ্ট লেগেছে। আবার যখন আমি দেখলাম জান্নাতে হুর আসতেছে, তখন আমি মুখ ফিরে নিলাম, হাসলাম। এরকম ছিল সাহাবীদের জীবনী। তারা দুনিয়াকে তুচ্ছ মনে করত, আখিরাতকে বড় মনে করত। আজকাল আমরা আমাদের দুনিয়াটাকে বড় মনে করি, আখিরাতকে আমরা চিন্তাই করি না। আল্লাহ সুবহানাল্লাহ। এই কাকরাইল মসজিদে অনেক সুন্দর মুসল্লিদের জন্য উজু, গোসল এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা। এই কাকরাইল মসজিদ থেকে যারা এক সিল্লা বা একসাথে 3 সিল্লা দেবে, তারা পরবর্তীতে বিদেশ সফরও যেতে পারবে। এই সিল্লার উদ্দেশ্যে সে হজও করতে পারবে, আলহামদুলিল্লাহ। তবে শর্ত হচ্ছে একসাথে 3 সিল্লা দিতে হবে। এবং দেখেন, এখানে হাজার হাজার সাথী ভাইরা খাওয়া দাওয়া করে। 30 টাকার টিকিটে আপনি সকালে নাস্তা খেতে পারবেন পেট ভরে। তারপরে মুসল্লিরা তাদের যেসব সামানা প্রয়োজন, ভিতরে সব কিছু পাওয়া যায়। হাদিসের বই থেকে শুরু করে তার বেডিংপত্র, সামানা সব পাওয়া যায়, মাশাআল্লাহ। অনেকে এখান থেকে, এবং এখানে সামানাগুলো কোনো
বেশি রাখে না, তারা একেবারে ন্যায্য মূল্যে বিক্রি করে হাদিসের বই। এবং বিশেষ করে এই মসজিদে খাওয়ার জন্য হাজার হাজার মুসল্লি সাথী ভাইরা ওখানে খাওয়া দাওয়া করে। এখন সারিবদ্ধভাবে সুন্নতের সাথে খাওয়া দাওয়া, দস্তরখানা বিছিয়ে একসাথে 2 জন করে এক এক প্লেটে খেতে হয়। আসলে 2 জন বা 4 জন খাওয়া, এটা হচ্ছে তার ভিতরে অহংকার দূর করা, যে আমি বড় সে ছোট, তার সাথে কেন খাবো। তাবলিগ জামাতে এটা হয় না। তাবলিগের মধ্যে পরস্পর সবাইকে সমান মনে করা, মুসলমান ভাই ভাই, একে অপরের ভাই। দেখেন কত হাজার হাজার মুসল্লিরা এখানে খাওয়া দাওয়া করে। 50 টাকা রাতের খাওয়ার, দুপুরের খাওয়ার খেতে পারে। আল্লাহ সুবহানাল্লাহ। এবং নিজেরাই কাকরাইল মসজিদকে পাহারা দেয় এবং এখান থেকে জামাত নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব তাবলীগে সময় দেওয়ার জন্য, মানুষকে দিনের দিকে ডাকার জন্য। দুনিয়া এটাকে ছোট মনে করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।